আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সকলকেই জানাচ্ছি মাই মাদার্স কুকিং স্টুডিওতে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আফরিন জাহান আবারও একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলেই আসলাম। আপনারা স্ক্রিনে অবশ্যই লক্ষ্য করছেন আজকে কী রেসিপি দেখাবো। আজকে তৈরি করে দেখাচ্ছি পাটিসাপটা পিঠা। আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমেই পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারের জন্য নিয়েছি চালের গুঁড়ি 3 কাপ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি আগে থেকেই গলিয়ে রাখা গুড়। এখানে 1 কেজি পরিমাণ খেজুরের গুড়কে আমি হাফ লিটার পানি দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এরপর গুড়টাকে ঠান্ডা করে নিয়েছি। পিঠার ব্যাটারের মধ্যে গুড়টা ঠান্ডা করেই দিতে হবে। এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। পানিটাকেও অল্প অল্প করে ইউজ করতে হবে। পিঠার ব্যাটারটা অতিরিক্ত পাতলাও হবে না, আবার অতিরিক্ত ঘনও হবে না। আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন আমি কেমন কনসিস্টেন্সি রেখেছি। এবার পিঠার ব্যাটারটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর চলে যাব পিঠাগুলো বানিয়ে নিতে। একটি ফ্রাই প্যান আমি চুলায় আগেই গরম বসিয়ে দিয়েছিলাম। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লোতে। এরপর ফ্রাই প্যানের উপর কিচেন টাওয়েল দিয়ে একটু তেল মুছে নিলাম। এরপর দিয়ে দিলাম পিঠার ব্যাটারটা। ফ্রাই প্যানে ব্যাটার দেওয়ার পর অতি দ্রুত ছড়িয়ে নিতে হবে। যতটুকু সম্ভব পাতলা করে ছড়িয়ে নিতে হবে। এরপর 1 মিনিটের মতো অপেক্ষা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটিসাপটার ভিতরের পুর খিরসা। খিরসাটা লম্বালম্বিভাবে দিতে হবে। খিরসা দেওয়ার পর আলতো হাতে ভালোভাবে চেপে চেপে পাটিসাপটা পিঠার ভাঁজটা দিয়ে নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন আমি পাটিসাপটার ভিতরের পুর খিরসাটা কখন তৈরি করলাম। আমার মায়ের হাতের খিরসার রেসিপি আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে খিরসার রেসিপির ভিডিওর লিঙ্কটি দেয়া থাকবে, চাইলে চেক আউট করতে পারেন। সেম পদ্ধতিতে সবগুলো পাটিসাপটা পিঠা এভাবেই বানিয়ে নিব। কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না যেন। ফেসবুক পেজের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।